বিএনপির তথ্য সম্পাদক আজিজুল ফারি হেলাল ভাই আছেন, তিনি আমার অনেক সিনিয়র। আমি তাকে শ্রদ্ধার সাথে জিজ্ঞেস করতে চাই, আমরা কিন্তু আমাদের যখন অভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে আমরা আমার ঘোষণায় স্পষ্ট বলেছিলাম যে ফ্যাসিবাদের পতন এবং যেই ফ্যাসিবাদী ব্যবস্থা আছে এই ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নিশ্চিত করতে হবে এবং আমরা নিশ্চিত করব বলে আমরা ঘোষণা দিয়েছিলাম। এখন দেখুন, এখন বাংলাদেশ রাষ্ট্রের সবগুলো ইনস্টিটিউশন আওয়ামী লীগ সরকার কি করেছে, সবগুলোকে দলীয়করণ করে ফেলেছে, যাদের কোনো স্বাধীনতা নেই, বিচার বিভাগের পর্যন্ত স্বাধীনতা নাই। এখন দেখেন, এখন এই যে গভর্নমেন্টটা হয়েছে, সেই গভর্নমেন্ট কিন্তু শিক্ষার্থী, ছাত্র, জনতা, শ্রমিক সবার রক্তের বিনিময়ে অর্জিত একটি সরকার। সুতরাং এই সরকারের কাছে আমাদের অনেক অনেক বেশি প্রত্যাশা আছে। আমরা চাই যে এই সরকার শেষ করি। এখন তিনি যে ব্যাপারটা বলছেন যে আসলে সব জায়গায় হাত দেওয়া যাবে না, আমি একটু লং কোন প্রজেক্ট ওইটা বল সব জায়গায় হাত দিতে হবে দাদা। হলে এখন দেখেন, লং প্রজেক্টে যদি হাত না দেয় তাহলে যে ফ্যাসিবাদী ব্যবস্থাটা বাংলাদেশ এখনো রয়ে গেছে, এর মধ্যে যদি ধরেন যে বিএনপি আলটিমেটলি বাংলাদেশের সবচেয়ে মানে দুটো দলকে যদি ধরি তাহলে বিএনপি আওয়ামী লীগে আসবে, তো ক্ষমতায় তো আলটিমেটলি সাপোজ আমি ধরে নিলাম যে বিএনপি আসলো, তাহলে এই ব্যবস্থার মধ্যে দিয়ে যদি যায় তাহলে তো বিএনপিকেও কিন্তু ফ্যাসিবাদী আচরণ করতে হবে এই ব্যবস্থায়। সুতরাং এই ব্যবস্থার একটা আচরণ করতে হবে সেই ব্যবস্থার কারণে। হ্যাঁ, ব্যবস্থার কারণে দেখো আমাদের রাষ্ট্র মেরামত যে ব্যবস্থা 31 পয়েন্ট তোমাদের সাথে কিন্তু একমত। এটা আমরা তো এই ব্যবস্থা, তুমি যে কথা এটার পক্ষে, তুমি হয়তো আমাকে হয়তো আমার কথা আমি হয়তো ভুল শুনেছো অথবা আমি ভুল বলেছি। আমি শ্রদ্ধার সাথে এই জন্য জিজ্ঞেস করেছি। তোমাদের যে কথাগুলো বলছো ওইটা আমাদের 31 দফার মধ্যে রয়েছে। আমি বলছি যে 111 যেটা হয়েছিল, অনেক প্রজেক্ট একসাথে হাতে নিয়ে তুমি সবকিছু মানে লেজে গোবরে করে, আমি ওইটা কথা বলছি। জি। এখন আমরা যেটা চাচ্ছি আমাদের সরকারের কাছে, যেহেতু আমি রাজপথ থেকে এসেছি এবং এখনো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে কিন্তু স্লোগান চলছে এবং বিচারের দাবিতেই কিন্তু যারা গণহত্যার সাথে সম্পৃক্ত তাদের বিচারের দাবিতে এখনো স্লোগান হচ্ছে। আপনি যে দেখেন বেশ কিছু মামলা হয়েছে। হ্যাঁ, বেশ কিছু মামলা হয়েছে। তো শিক্ষার্থীরা চাচ্ছে এই সরকারের অধীনেই যাতে একটা রাষ্ট্রের যৌক্তিক সংস্কার করা হয়, যার মাধ্যমে আপনি যে ব্যালেন্স অফ পাওয়ারের কথাটা আমরা বলে থাকি, যে আপনি ক্ষমতায় যাকেই বসান না কেন সে আসলে ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করতে পারবে না। সুতরাং একটা রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমাদের আগে স্বাধীন করতে হবে, স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে সেভাবে ওয়ার্ক করতে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত না যদি আমি আর অন্য কাউকে ক্ষমতায় আনি, তার আচরণটা কিন্তু আমাদের সেইভাবে থাকার একটা আশঙ্কা রয়ে যায়। এজন্যই আমরা যেটা চাচ্ছি যে দেশের পরিস্থিতি আমরা যত দ্রুত সম্ভব প্রত্যেকটা প্রতিষ্ঠানের আমরা একটা রিফর্ম চাচ্ছি এবং ছাত্র জনতা কিন্তু এই যে আমাদের যে এই গভর্নমেন্ট কিন্তু ছাত্র জনতার গভর্নমেন্ট, সত্যি কথা বলতে। সো আমরা এই গভর্নমেন্টের কাছে প্রত্যাশা রাখবো তারা যাতে এই ব্যাপারটা করে এবং সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের এই প্রত্যাশাটা থাকবে তারাও যাতে আমাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে এবং এই যে রিফর্মটা আছে সেই রিফর্মটা বাস্তবায়নে আমাদের সহযোগিতা করে।